ইফতারের সময় আমরা প্রথমে খাবো, বলেন প্রথমে খাবো, তারপর একটু খাবো শরবত, তারপরে ফল ফুলাদি দিয়ে আপনার আমার ইফতার। ভাজা পোড়াও খাওয়া যাবে, এর কিছুক্ষণ পরে গিয়ে রাতের ভাতটা খেয়ে ফেলবেন। সেহরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো, সাথে খেজুর রাখবো একটা অথবা দুইটা যদি আল্লাহ তৌফিক দেয়। সেহরি এবং ইফতার যদি আমরা ইসলাম মোতাবেক করতে পারি, প্রত্যেকটা মানুষের শরীরে রোগ আছে না নাই? যারা ইসলামিক নিয়মে রোজা রাখে তাদের ডায়াবেটিস ঠিক হয়ে যায়, প্রেশার ঠিক হয়ে যায়, হার্টের রোগ ভালো হয়ে যায়, এরকম হাজার প্রমাণ আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ শুধু আমাদেরকে রোজা দেয় নাই, শরীরের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এই রোজার ভিতরে। বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন রোজা রেখে আমাদের মা বোনেরা গরমের ভিতরে চুলার সামনে বসে বসে যে ইফতারিগুলো বানায়, আমাদের তো ওনাদের প্রতি একটু মায়া থাকার দরকার আছে। আপনি আমি যেমন রোজাদার, ওনারাও তো রোজাদার। যেখানে গরমের মধ্যে আপনার আমার ডাক ফাইটা যায়, অ্যাসিড নিচে বসে থাকি, পাকঘরে রান্না করে কোনো এসি তো দূরের কথা, একটা ফ্যানও, এদিকে বাহিরের গরম, এদিকে চুলার গরম, এদিকে রোজা। ওনারাও তো মানুষ, ওনাদের দিকে একটু দেখার খেয়াল করার দরকার। আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায়ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিব্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহান। সেই ঈমান কি আমাদের আছে? এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় করি। ইসলামের ভিতর কি শুধু পরকাল নাকি দুনিয়ার কল্যাণও আছে? ভাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আচ্ছা, ফজরের নামাজ, ফজরের নামাজ এমন টাইমে যখন রাতও নয় সকালও নয়, যেটাকে আপনি আমি ভোর নামে চিনি। ভোরবেলা সূর্য, রাতের অন্ধকার, এই টাইমের বাতাসটা একটু খেয়াল করে দেখবেন। 24 ঘন্টা বাতাস থাকলেও ফজরের সেই বাতাসের মতো কোনো বাতাস। আপনি যখন ফজরের নামাজটা পড়ে একটু বাহিরে হাঁটা চলা করবেন, ওই ফ্রেশ বাতাসটা যখন আপনার নাক দিয়ে ঢুকবে, ব্রেইনে লাগবে, শরীরে লাগবে, আপনার নিজের ভিতরে আপনি অনুভব করতে পারবেন আলাদা রকমের একটা শান্তি, আলাদা রকমের একটা সতেজতা, আলাদা রকমের একটা শক্তি কাজ করে। এই সকালের বাতাসটা কেমন জানি ডানে বামে সামনে যেদিকে তাকাই না কেন চোখটা শীতল হয়ে যায়, অন্তরটা শান্তি হয়ে যায়। ফজরের বাতাসটা যেন জানান দেয় এই বাতাসটা যেন তেন বাতাস নয়, এটা যেন জান্নাত থেকে আসা রহমতের বাতাস। সুবহান। এই বাতাস নেওয়ার দরকার। আর এই বাতাস যদি নেওয়ার ইচ্ছা থাকে, মোটামুটি রাত্রে টাইমে ঘুমানো দরকার। রাত্রে টাইমে ঘুমানো যদি ইচ্ছা হয়, তাহলে আপনার আমার এই মোবাইলের আসক্তি থেকে একটু এখানে জোরে জোরে করে হ না, মোবাইলের একটু আসক্তি থেকে একটু দূরে আসার দরকার। আমি প্রায় সময় একটা কথা বলি আমার ভাইদেরকে, মোবাইল আপনি কিনেছেন, আপনি না মোবাইল চালাবেন। মোবাইলে যদি আপনারে চালায়, কষ্ট নিবেন না, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। গেম আপনি খেলতেছেন, যতক্ষণ মন চায় তখন খেলবেন, যখন মন চাইবে না রেখে দিবেন, কথাইটা। কিন্তু আপনাকে মা ডাকতেছে, আপনি বললেন আসতেছি, তাহলে কি আপনি গেম খেলতেছেন নাকি গেমে আপনারা খেলতেছে? তো গেমে আপনারা খেললে তো হবে না, মালিক আপনি। ও যুবক, মালিক তো তুমি ভাইয়া।
তুমি যেমনে মন চাই তেমনে না করবা। মোবাইল কেন তোমারে চালাবে, গেম কেন তোমারে চালাবে? তুমি ভাইয়া হয়তো বুঝতে পারো নাই, তুমি নেশায় পড়ে গিয়েছো। তো পড়েছো কি হয়েছে? তোবার রাস্তা তো খোলা আছে, ফিরে আসার রাস্তা তো খোলা আছে। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে না নাই? চলে আসো না ভাইয়া, চলে আসো। 3টা তালাক দিয়ে দাও গেমকে। দেখি তুমি 3টা তালাক যদি গেমকে দাও, গেমের কি ক্ষমতা আছে তোমার ক্ষতি করার? কিচ্ছু করার তো ক্ষমতা নাই। হয়তো তোমার একটু মানসিক কষ্ট হবে, মনের কষ্ট হবে। তবে আমি অনুরোধ করব, এক লাফে তো আর গাছে উঠা যায় না। একটু চেষ্টা করো। আজকে 2 মিনিট কমাও, কালকে 3 মিনিট কমাও, পরশুদিন 5 মিনিট কমাও। কমাতে যখন তুমি চেষ্টা করবা ভাইয়া, তখন দেখবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করে সাহায্য করে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে কার কার? আছে? আল্লাহ কবুল করুক। এবার হাতটা নামান। দিলে ইচ্ছা আছে কিন্তু ঘুম থেকে উঠতে পারে এমন অনেক নামাজি হয় না কেন? দোষ ইমামের, দোষ মুয়াজ্জিনের, দোষ মসজিদের না। এটা একদিনে হয় নাই। এই ঘটনা যেটা ঘটতেছে সেটা একদিনে, এটা বহুত আগে থেকে একটা প্ল্যানিং ছিল। একটা সময় জুমাতে আমরা যেরকম মুসল্লি দেখি, এক সময় মসজিদের মুসল্লি ছিল 5 ওয়াক্ত এরকম। এটা ওদের আশ্চর্য হয়, তখন ওরা মুসলমানদের ভিতরে ফ্যান্সগুলো ঢুকাই দিছে। আমি কি বুঝাতে পারছি কথা? যতক্ষণ পর্যন্ত আমরা দ্বন্দ্ব থেকে বের হতে পারবো না, নিজের মন পরিষ্কার করতে পারবো না, চিন্তার মধ্যে সুন্দর আনতে পারবো না, আমাদের উন্নতি সম্ভব না। তো এত বেজাল বুঝবো কিভাবে? সেজন্য চোখ বন্ধ করে মনে রাখবেন, দিলকে আদবে মুস্তাফা, মোহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজাই ফেলেন, বাকিটা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে, উঠতে পারে না এমন মানুষ এখানে? অ্যালার্ম দিয়ে উঠতে পারে না? আছে? এবার বলেন, ফুটবল খেলা যে মাঝের মধ্যে রাতে 3টা বাজে 4টা বাজে হয়, অ্যালার্ম দিয়ে উঠতে পারা যায় কি যায় না? ফুটবলের জন্য যদি উঠতে পারেন, নামাজের জন্য পারেন না কেন? বুঝার দরকার। সকালবেলা যদি আপনার ট্রেন থাকে, বাস থাকে, কোথাও বেড়াতে যাবেন, সকাল 6টার মধ্যে ফ্লাইট অথবা ট্রেন, তখন কি উঠবেন না? তখন তো মিস যায় না। কিরে, ফুটবল মিস যায় না, ক্রিকেট মিস যায় না, বিমান মিস যায় না, ট্রেন মিস যায় না, শুধু নামাজটাই মিস যায়। বিমানের জন্য যেতে হয়, ট্রেনের জন্য ঘর থেকে বেরোতে হয়। 6টায় ট্রেন হলে আমি 4টায় উঠে চলে যাচ্ছি, কিন্তু এটা মিস হয় না। নামাজটা কেন মিস হয়? এবার একটু খেয়াল করেন, বান্দা যখন নামাজে যায় তখন সে নামাজে যায় না, রবের রহমতের দরবারের দিকে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায়। বান্দা যখন সিজদা দেয় কপালটা জমিনে দেয় না, রব্বুল আলামিনের কুদরতি দরবারে গিয়ে দেয়। বান্দা যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ে তখন সেই বান্দার সে তেলাওয়াতের উত্তরে রব্বুল আলামিন হামিদানি আব্দি বলে উত্তর দিয়ে কথা বলেন। সুবহান। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম পড়ে তখন তার জীবনের গুনাহগুলা তার পিঠের উপর বোঝা হয়ে যায়। যখন সে সামি আল্লাহ লিমান হামিদা বলে উঠে সেই গুনাহগুলা ঝরে পড়ে যায়। সেই গুনাহ ঝরে পড়ে গেলে আপনি পবিত্র হয়ে যাচ্ছেন, নেককার হয়ে যাচ্ছেন। নামাজে দাঁড়ালে আপনার সওয়াব বাড়তেছে, নামাজে দাঁড়ালে আপনার গুনাহ কমতেছে। পেট তো কামড়াবে শয়তানের, সেজন্য শয়তান সব কিছু শুনাইলো, ফজরের আজানটা শুনতে দেয় না। শয়তান সব কিছু শুনতে দিল, ফজরের নামাজের জন্য উঠা অ্যালার্মটা সে শুনতে দেয় না। একটু খেয়াল করে দেখবেন, সারা রাত যদি আপনার ঘুম নাও আসে, আজান শোনার সাথে সাথে কেমন জানি শরীরটা একদম ছেড়ে দেয়, শক্তি পাওয়া যায় না, ক্লান্ত হয়ে যায়। এগুলো সবগুলো চালাকি হচ্ছে শয়তানের। সেজন্য রব্বুল আলামিন শয়তানের পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। এই কথা মাথায় রাখবা, এই কথা তুমি জেনে রাখবা। তো মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ হচ্ছে শয়তান বান্দাদেরকে রব থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর মুমিন বান্দারা শয়তানের মুখে লাথি মেরে রবের রহমতের দিকে যাবে। সুবহানাল্লাহ। বান্দা যখন শয়তানের মুখে লাথি মারে আল্লাহর রহমতের দিকে যায়, এটাকে বলা হয় বড় জিহাদ। বড় জিহাদ, বড় জিহাদ। আপনার গুনাহ করার সুযোগ আছে, মনও চাচ্ছে, হাতও আছে, পাও আছে, মুখও আছে, চোখও আছে, আপনি নিজেকে একটু সবর করে কন্ট্রোল করে ফেলেছেন, এটাও বড় জিহাদ।
সুবহানাল্লাহ শুনলে ভালো লাগবে। আরেকটু বড় করে। আপনার গালি দেওয়ার ক্ষমতা সামর্থ্য মুখে আছে, মনের মধ্যে গালি খুব সুন্দর করে আসতেছে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য হজম করে ফেললেন, গালি দিলেন না। এটাও বড় সবর, এটাও বড় জেহাদের। আপনার মন চাচ্ছে বোনের জায়গা ভাইয়ের জায়গা না দিতে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য কোনো কথা প্রশ্ন দাড়ি কমা না চিন্তা করে যার জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন, যে টাকা পায় টাকা দিয়ে দিলেন, কারোর সাথে সম্পর্ক একটু নষ্ট হয়েছে সুন্দর করে মিলাই নেওয়ার চেষ্টা করেছেন। এটাও একটা বড় জিহাদের অংশ। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, রবের দিকে আগানো মানে নিজের কল্যাণ করা, রবের সন্তুষ্টি হাসিল করা মানে মূলত নিজেরই কল্যাণ করা। মনে রাখবেন, শয়তান এমন বাটপার যে আপনাকে লাগাই দিয়ে সে সরে যাবে। শয়তান আপনার আমার গুনার দায়ভার কখনো নিবে, সাজা তো নিবেই না, দায়ভারও নিবে না। আপনি আমি যদি যাই আল্লাহকে বলি, আল্লাহ ফজরের নামাজ আমাকে শয়তানে পড়তে দেয় নাই, শয়তান আমাকে এমন এমন করেছে, আমি ঘুমাই গিয়েছি। শয়তান বলবে যে আল্লাহ তারে বানাইছো তুমি, সে আমার কথা কেন শুনলো, আগে তারে জিজ্ঞেস করো। তারে খাওয়াও তুমি, সে আমার কথা কেন আগাইলো? দোষ আমার নাই, দোষ তার মনের, দোষ তার চিন্তার, আমার কোনো দোষ নাই। আমি তো তার শত্রু, তুমি আগে থেকে জানাই দিছিল। তো শত্রু যদি আমও দেয়, মানুষ সন্দেহ করে খায় না, কারণ আমের ভিতর বিষ থাকতে পারে। শত্রুর দেওয়া জিনিস কেউ নেয় না। আল্লাহ সে তো জানে আমি শয়তান শত্রু, তাহলে আমার দেওয়া জিনিস নিল কেন আগে? সেজন্য তারে ফিটাও। দেখেন, আপনি আমি যতই ঝগড়া করি, যতই যাই কিছু করি না কেন, আমরা জানি আমাদের মতো পাপী, আমাদের মতো খারাপ, আমাদের মতো অযোগ্য পৃথিবীতে আমার মতো তো নাই। আমি জানি, আপনারটা আপনি জানেন ভালো। আমাদের মতো পাপী, আমাদের মতো অপরাধী। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর বিন্দু পরিমাণ রহমত পাওয়ার কোনো যোগ্যতা কোয়ালিটি আমাদের মধ্যে। কিন্তু আপনি দেখেন চতুর্দিকে আল্লাহর নিয়ামত রহমত আপনাকে ঘেরাও ধরে আছে। আপনি যে চোখে দেখছেন আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এই যে কথা বলতে পারা, কথাটা শোনা, রবের দেওয়া নিয়ামত। আর একটু জোরে বলেন। হাতে ধরতে পারা, পায়ের চলা, সবকিছু যে বুঝা দেখা, সবই রবের নিয়ামত। না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এটা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি, নাকি আল্লাহ দয়া করেছেন? আর সেই আল্লাহ খুশি হয় বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া করে। নিয়ামত পেয়ে যখন বান্দা শুকরিয়া করে, খুশি হন কে? সেজন্য আমরা যদি জীবনের সাথী হিসেবে শুকরিয়ার সাথে বন্ধুত্ব রাখতে পারি, ইস্তেগফারের সাথে বন্ধুত্ব রাখতে পারি, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব রাখতে পারি, নিজের চোখ এবং জবানকে, মনকে হেফাজত করার চেষ্টা করতে পারি, আমাদের কঠিন রাস্তাও সহজ করে যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহর দয়া আমাদের সবার উপর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হলো নামাজ। কি বলেন? কি? মসজিদের মিনার থেকে যখন আওয়াজ বেশি আসবে আমাদের কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকটা কি মুয়াজ্জিনি দিয়েছেন নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে? যিনি আমাদের সৃষ্টিকর্তা, ওনার পক্ষ থেকে এসেছে। এবার কি কাজ বড় নাকি আল্লাহর ডাকে সাড়া দেওয়া বড়? ইমানদারদের জন্য এটাই বড়। মনে রাখবেন, যে দুনিয়াতে রবের ডাকে সাড়া দিবে, রব্বুল আলামিনও তার ডাকে সাড়া দিবে। আর একটু জোরে বলেন। হাজারো ব্যস্ততার ভিতর যে রবের দরবারে সিজদা দিবে নামাজের, রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সেখান থেকে টেনে কঠিন রোদের নিচ থেকে সরিয়ে আরশের জায়গায় ছায়ায় বসিয়ে দিবেন। শুধু নামাজ শুধু পরকালীন মুক্তি নয়, মনে রাখবেন, নামাজ
দুনিয়ার হাজার উপকার নামাজের মধ্যে আছে। শারীরিক উপকার নামাজে আছে। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ করলে নিয়ামত বাড়ে, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। একটু আওয়াজটা দিতে হবে, শেষ ভালো যার সব ভালো তার। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। ছোটদের সাথে জুলুম করা যাবে না। যখন আপনি আমি বেয়াদবি করি, নিজের রহমত কমাই ফেলি। আমরা তো মনে করি বেয়াদবি করলাম বাস জিতে গেলাম। না, মনে রাখবেন রবের দরবারে পাপীর জায়গা আছে, মাফের সুযোগ আছে, কিন্তু বেয়াদবের কোনো সুযোগ মাফ নাই। এটা মাথায় রাখতে হবে। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। চিনেন কিংবা না চেনেন, আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, পরিচয়ের সম্পর্ক নাই, কিন্তু একটা পরিচয় তো আছে, সেটা আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার আছে? বলেন না ভাই, এর চাইতে বড় পরিচয়ের দরকার আছে? তো বড়দেরকে যে সম্মান করে, আল্লাহ তাআলা তাকেও সম্মানের ব্যবস্থা করে দেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যের মুখে হাসি ফুটায়, আল্লাহ তাআলা তার জীবনে শান্তি আনবেন, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যরে খাওয়াবে, আল্লাহ তারে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি যদি সত্যি বুদ্ধিমান হই, নিজের লাভ চাই, তাহলে আমাদের জীবন চলার পথে কিছুটা ব্রেক দেওয়ার দরকার। একদম আনব্রেকলি গাড়িটা চালানো ঠিক হবে, কারণ বেশিরভাগ সময় আমাদের গাড়িটা চলতেছে শয়তানের রোডে। শয়তানের যেমনে চাই আমরা তেমনিই করছি। তো করেছি, অতীত তো আর পাল্টাতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন বলে তুই তওবা কর, রাস্তাটা আমি ফিরাই দিচ্ছি, জাহান্নামের রাস্তা জান্নাতি বানাই দিব। সুবহান। জীবনে চলার পথে দেখবেন অনেক মানুষ এমন আছে, মানুষের কটু কথা শুনে অনেক কিছু চাইলে বলতে পারে, কিন্তু সামনের জন কি মনে করে না করে, কষ্ট পায় না পায়, এই চিন্তা করে লজ্জায় হজম করে ফেলে, কঠিন কথা বলে। কারণ লজ্জাটা মানুষের অলংকার, আদব মানুষের অলংকার। কথা বলেন ঠিক কিনা? ভদ্রতা মনুষ্যত্বের অলংকার, এগুলো মুসলমানদের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য এইসব বিষয়ে আমাদের একটু মনোযোগ রাখার দরকার। একটু কথা বলেন না, আছে না? আমরা জান দিতে পারি, ইমান দিতে রাজি, তা আমাদের ইমানটা ঘরের ভিতর সেভ রাখতে হবে। তো ওদের কালচার আমাদেরকে দিলে আমরা নিব না, সেটা তারা ভালো করে জানে। সেজন্য বিভিন্ন টিভির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অ্যাডের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে ওরা আসে নাই, জিনিস পাঠাই দিছে, আমাদের ঘরে চলতেছে, ঢুকে গেছে। এগুলো হচ্ছে তাদের চালাকি। আপনি মনে করছেন ফ্রি ফায়ার এমনে না, আপনার সময় নষ্ট করে তাদের ডলার কামানো হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে তাদের কীরকম? ইসলামের ক্ষতি করছে কীরকম? যুবকদেরকে আস্তে আস্তে মা বাবা থেকে দূরে নিয়ে যাচ্ছে, মা বাবার দুশমন বানাই ফেলতেছে। কিভাবে? সন্তান যখন ফ্রি ফায়ারে আসক্ত হয়েছে, মা বকা দিলে এখন মা দুশমন, বাবা বকা দিলে বাবা দুশমন, শিক্ষক বকা দিলে শিক্ষক দুশমন হয়ে যাচ্ছে, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আবার এইদিকে আসক্তিতার কারণে 5 ওয়াক্তে 5 বার যে ছেলেটা নামাজের ডাকে সাড়া দিত, আজকে তার ওদিকে মন যেতে যাচ্ছে না, নামাজ পড়তে যেতে যাচ্ছে না। কিভাবে আটকাই ফেললো? কারণ গেমটাকে এমনভাবে সাজাই দিয়েছে, একা খেললে হয় না, ওদিক থেকে একজন কথা বলে খেলে। এখন আমার ভাই চিন্তা করে, আমি যদি নামাজের মধ্যে চলে যাই, ওই দুজন খেলোয়াড় তো থেকে যাবে, আমার তো লস হয়ে যাবে, খেলায় তো গেম হেরে যাব, নামাজটা কজা করব, তা গেমটা একটু খেলে ফেলি। একদিনে অভ্যাস হওয়ার কারণে আস্তে আস্তে সে নামাজ থেকে দূরে সরে গিয়েছে। কথা, এগুলো সব টেকনিক আমরা বুঝি না। আচ্ছা, আমি আপনাদেরকে কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? যার যার ধর্ম তার সবার ধর্ম সবার জায়গায় শ্রেষ্ঠ। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। কথা বলেন ঠিক কিনা? নবীজি শিক্ষা দিয়েছেন, তোমার ঘরের মধ্যে যদি কেউ কোনো ভিক্ষুক অসহায় আসে, তোমার সামর্থ্য থাকলে তুমি দিয়ে দাও, তার ধর্ম কি সেটাও জানার দরকার তোমার নাই, রবের সৃষ্টি হিসেবে তাকে দান করে দাও। সুবহান। এবার সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই ধর্মের নাম কি?
একদম শুরু থেকে শেষ বসা দাঁড়ানো সবাই ইমানি আওয়াজে বলেন এই ধর্মের নাম কি? এই ধর্মের নাম কি? যার যার ধর্ম তার। তবে আমি একটা কথা বলি, কোন মুসলমান কি অন্য ধর্মের দেবতার নাম জিকির করে জপে? সম্ভবই। কিন্তু ওনারা সেই দেব দেবতার নাম গানের মধ্যে ঢুকাই দিয়ে আপনাকে গান শুনাই দিছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনি ওনাদের নাম নিবেন না সেটা ওনারা জানে, কিন্তু ওনারা যখন গান সাজাইয়ে সে কথাগুলাকে গান বানাই দিয়েছে, আপনি তো মনে করতেছেন গান শুনতেছেন, আপনি তো মনে করতেছেন গান গাইতেছেন, কিন্তু তাদের কথা যে আপনি গাইতেছেন আপনি তো বুঝতেই পারেন না। আমি কি বুঝাতে পারছি কথা? আমার কথায় কি কষ্ট নিয়েন না প্লিজ। কোনো মানুষ যখন গানের দিকে আসক্ত হয়ে যায় ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, নাচের দিকে আসক্ত হয়ে যায় ঈমানটা দুর্বল হয়ে যায়, যখন সে বিভিন্ন গেমসের মধ্যে চলে আসে তখন নামাজ ছুটে যায়, কোরআন তেলাওয়াত ছুটে যায়, মা বাবার সাথে বিয়াদবি শুরু হয়ে যায়, বিভিন্ন অ্যাডের মধ্যে যখন দুয়া ছাড়া দেখে তার মধ্যে সেই নেশা করার আগ্রহ যুগে আসে। বিভিন্নভাবে মুসলমানের ভিতর নেশা ঢুকাই দেওয়া হচ্ছে, জুয়া ঢুকাই দেওয়া হচ্ছে। আগে জুয়া খেলা হয়তো বাহিরে, এখন মোবাইলের মধ্যেও জুয়া ঢুকাই দিয়ে মুসলমানদের ছেলেদেরকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন এটা একটা খেলা, কিন্তু আপনাকে তো বাজাই দিচ্ছে। জুয়া খেলে কার কি লাভ হইছে? কথা বলেন। জুয়া খেলে লাভ হইছে নাকি লস হইছে? প্রথমে লাভ দেখাই আপনাকে নামাইছে, তারপরে লোন নেওয়াই আপনারা বাজাই দিছে। এখন আপনি না পারেন মারে বলতে, না পারেন বাবারে বলতে, না পারেন সমাজকে বলতে, কারণ আপনাকে সবাই জুয়াটি ডাকবে। আপনার জীবন মুসলমানের একজন সৈনিককে তারা দুর্বল করে ফেলেছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আগে আপনারা যেরকম খেলাধুলা করতেন মাঠে ময়দানে, ফেসবুক আসার পরে আমি আপনাদের মুখে শুনতে চাচ্ছি, ফেসবুক আসার পরে এখনকার বাচ্চারা তো খেলার মাঠও পাচ্ছে না, এখন তারা খেলতে হচ্ছে গেমের মধ্যে। আগে আমরা ছোটবেলায় এই যে ছোট একটা গেয়া ছিল, কি বলে, কি স্মৃতি আছে না নাই? পুকুরে নদীতে গোসল করার স্মৃতি আছে না নাই? বৃষ্টির মধ্যে ফুটবল খেলার স্মৃতি আছে না নাই? আপনার হাঁটু ভাঙ্গা পা ব্যথা হওয়ার স্মৃতি আছে না নাই? আবার মুরব্বিরে দিয়ে গিরা বসানোর স্মৃতি আছে না নাই? বৈশাখ মাসে আম পাড়ার আম কুড়ানোর স্মৃতি আছে না নাই? বর্তমানে কিচ্ছু। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? এবার দেখেন শিক্ষা ব্যবস্থা। আমি জানি আজকে আমার নামে মামলা হবে, আজ মামলা হোক, আজ এক কান দুই দরহার আছে। শিক্ষা জাতির, আমি আপনাদের মুখে শুনতে চাই, শিক্ষা জাতির। এই শিক্ষা নেওয়ার জন্য আপনার সন্তানকে কোথায় পাঠাচ্ছেন? বিদ্যালয়ে পাঠাচ্ছেন। এবার বিদ্যালয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা দেখেন, আগে যে সাবজেক্টগুলা ক্লাস 9-10-এ দেওয়া হতো সায়েন্সের সাবজেক্ট, এখন ক্লাস 4-5-এর মধ্যে সায়েন্সের সাবজেক্ট দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যাচ্ছে, ব্যাগের বারে কাঁধ পর্যন্ত বাঁকা হয়ে যাচ্ছে। যে বাচ্চা বই আলগাতে পারে না, সেই জ্ঞান আলগাবে কেমনে? আস্তে আস্তে ব্রেন দুর্বল বানায় ফেলতেছে। এবার বলেন, মুসলমানের সন্তান হিসেবে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার জন্য মক্তবের দরকার আছে না নাই? মক্তব কি দুপুরের বেলায় হয় নাকি বিকেলের বেলা হয় নাকি সন্ধ্যা বেলা হয় নাকি ফজরের বেলা হয়? এখন ফজরের এই মক্তব থেকে আপনাকে সরাবে কিভাবে? মক্তব শিখলে তো কোরআন শিখে যাবেন, কোরআন শিখলে তো ইমানি পাওয়ার চলে আসবে। আপনাকে যদি ডাইরেক্ট বলে কোরআন শিখেন না, আপনি তো মানবেন না। এখন কৌশলে করলো কি, যেই টাইমে মক্তব সেই টাইমে শুরু করে দিছে কিন্ডার গার্ডেন। আরো জোরে 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 জোরে। কিন্ডার গার্ডেন শুরু করে দিয়েছে সকাল 6টা-7টায়। এখন মা বাবারা চিন্তা করে ছেলেরে মেয়েরে যদি মক্তবে পাঠায়, তার তো ঘুমের দরকার। এখন কি মক্তবে যাবে না কিন্ডার গার্ডেনে যাবে? আমাদের মা বাবারাও বোকার মতো কিন্ডার গার্ডেনকে খুব গুরুত্ব দিয়ে দিল, কোরআন শিক্ষাটা আর হয় নাই। আমি শ্রদ্ধার সাথে কাবদার করে কথা বলি, আপন আপন জায়গায় গবেষণা করে দেখবেন, মা বাবার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে?
এই পৃথিবীর বুকে বাংলার জমিনে যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে তাদের ছেলে মেয়ে কি করে একটু লিস্টি করে দেখেন, আল্লাহর কসম একজনই ইমাম আপনি খুঁজে পাবেন না, মুয়াজ্জিন খুঁজে পাবেন না। সব কিছুর দাম বুঝছে, শুধু মা বাবার দাম বুঝে নাই। আর আপনার এলাকার মুয়াজ্জিন যাকে আপনি সম্মাননা দিচ্ছেন 5-7 হাজার টাকা, যেটা বর্তমানে চলা অসম্ভব, ওনার ঘরের মধ্যে যাইয়া দেখবেন মা, আমি শুনি নাই, মা বুড়া বাবা চলতে পারে না, তারপরে মা বাবা নিয়ে আছে। মুয়াজ্জিন ভাই, আপনি তো চলতে পারেন নাই অল্প খেদমতে, আপনি চলছেন কিভাবে? মা বাবাকে একটু অন্য জায়গায় রেখে আসেন, কোন একটা সরকারি কোয়ার্টারে। বলে যে সব ছাড়তে পারি, আমার জান্নাতকে আমি ছাড়তে পারবো না, আমার জান্নাতকে ছাড়তে পারবো না। এত কষ্ট হলো, আমার মা আমার জন্য কষ্ট করছে না, আজকে আমার কষ্ট করার পালা। আমার বাবা কি আমার জন্য ঘাম জড়া নাই, আজকে আমার ঘাম জড়ানোর পালা। আমার বাবা নিজে একটা গেঞ্জি পরে সারা বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু আমি সন্তানকে ঈদ আসলে যেভাবে হোক নতুন কাপড়ের আপনাকে দেখাইতো আমার বাবা। সেই বাবাকে আমি কখনো ফেলতে পারবো না, সেই মাকে কখনো ফেলতে পারবো না, সেই মাকে কখনো ফেলতে পারবো না। এবার শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখলাম, ও মুয়াজ্জিন ভাই, এই চিন্তা, এই ধারণা, এই ভালোবাসা আপনার ভিতরে আসলো কিভাবে? বলে যে যখন থেকে শুনেছি আমার নবী রহমাতুল লিল আলামিনের হাদিস, নবীজি বলে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, আর সেই জান্নাতের দরজা তোমার বাবা। আমি জেনে শুনে আমার জান্নাত হারাতে রাজি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? ইদানিং কালে যেগুলো ছেলে মেয়ে আছে দেখবেন মা বাবার সাথে বেয়াদবি করে, আছে একটুখানি বললেই সেত্তার আইগা যায়, আছে না? আছে না? ডাইনে হইলে বস্তু হইলে তুই তৈল নুমিশিস, আছে না? তো ছেলে মেয়েকে কন্ট্রোল করবেন কিভাবে? রশি দিয়ে তো বেঁধে রেখে সারা জীবন পার করতে পারবেন না। সেজন্য আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলবো, কয়েকটা কাজ যদি ছোটবেলা থেকে আপনার সন্তানের ভিতর আপনি করে দিতে পারেন, চোখ বন্ধ করে আপনি ঘুমাতে পারবেন। 1 নাম্বার, আপনার সন্তানকে সন্তানের অন্তরে আল্লাহর ভয়ের ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে প্রেমটা ঢুকাই দেন। 2 নম্বর, নবী রহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসার প্রেমটা আপনি ঢুকাই দেন, আদবটা আপনি ঢুকাই দেন। 3 নম্বর, আহলে বায়েত, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের আদর্শটা আপনি একটু শিখাই দেন, একটু জানাই দেন, কথায় কাজে কৌশলে। যখন আপনার মুখ থেকে শোনা এক একটা কথা আপনার সন্তানের কান দিয়ে মনের মধ্যে বসে যাবে, সেই সন্তানের অন্তরকে স্বয়ং আল্লাহ নিজে হেফাজত করবেন, যার অন্তরে ঈমান থাকবে। এই সন্তান আর কখনো বেয়াদব হওয়ার, বলেন না ভাইয়া, এই সন্তান আর কখনো বেয়াদব হওয়ার সুযোগ। সেজন্যই তো ইসলামের মধ্যে বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। রব্বুল আলামিন বলে, বান্দা তোর জীবনের মধ্যে যা দরকার সবকিছু আমি ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি রবের সমস্ত ধরনের নিয়ামত দিয়ে আমি ইসলামকে সাজাই দিয়েছি। এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামের সব কিছু আছে না নাই? তো যে শপিং মলে সব আছে, অন্যদিকে যাওয়ার, বলেন না অন্যদিকে যাওয়ার। সেজন্য অনেকে কিছু কিছু এমন দোকান খুঁজে যে দোকানে ঢুকলে আর অন্য দোকানে যাওয়া লাগে না। ইন ওনারা কি হনাই তো হইন্য পারে, বড় ইনেরই শপেরই বড় বড় শপ, যেখানে গেলে সব আছে, নাফাতুন শুরু করি হানকুট্টইনি পর্যন্ত, মাথা না বাজি আছে না? তা আমার ভাই বোনেরা চিন্তা করে 10 জায়গায় গিয়ে সময় নষ্ট করে লাভ কি? একটা দোকানে ঢুকি, সব কিনে চলে আসবো, সময়টা বেঁচে যাবে। ইসলাম হচ্ছে সেই রকম একটা জায়গা যেখানে আপনার জীবনে যা দরকার সব আছে। আর একটু জোরে বলতে হবে। এবার সত্যি করে নিজের দোষ স্বীকার করে বলেন, আমরা কি ইসলামকে মানার মতো মানতে পেরেছি? আওয়াজ এখনো শুনিনি। ইসলামকে আমরা মানার মতো মানতে পেরেছি? ইসলামকে ধারণ করার মতো, লালন করার মতো কি করতে জেনেছি? আওয়াজটা দিয়ে বলেন, দুষ্টা কাদের, ব্যর্থতা কাদের? আল্লাহ সব দিয়েছেন। এবার আসেন, যদি আপনাদের বুঝার আগ্রহ থাকে আমি একটু চেষ্টা করি বলার জন্য, অনুমতি আছে ইনশাল্লাহ? শরীরের রোগ হলে কোথায়?
বলেন বলেন। আপনি বিল্ডিং বানাবেন, যাবেন কোথায়? ইঞ্জিনিয়ারের কাছে। বানানোর জন্য কাজে আনবেন মিস্ত্রিকে। একটু জোরে বলেন। চোখের সমস্যা হলে চোখের ডাক্তার, মুখের সমস্যা হলে মুখের ডাক্তার, দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তার, পেটের সমস্যা হলে পেটের ডাক্তার, হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তার। কিন্তু ইসলাম হচ্ছে অল ইন ওয়ান। ইসলাম হচ্ছে অল ইন ওয়ান। কেমন? আপনি দুনিয়াতে আছেন না নাই? কবরে যাবেন কি যাবেন না? হাসর উঠবেন কি উঠবেন না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই আপনার দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সব কিছুর সমাধান ইসলামে। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জাতির সব সমস্যার সমাধান ইসলামে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামে নাই বলতে এবার বলেন, ইসলামে আমাদেরকে 5 ওয়াক্ত কি করতে বলেছে? যদি আপনাদের কষ্ট না হয় আওয়াজটা বড় করে দিবেন। ইসলাম আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়তে বলেছে? প্রথম ওয়াক্ত, দ্বিতীয় ওয়াক্ত, তারপরে 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 সবচাইতে কম ফজর, সবচাইতে বেশি রাকাত। বলেন বলেন। সবচাইতে কম, সবচাইতে বেশি। এই নামাজের মধ্যে যে স্টাইলগুলো আপনাকে আমাকে পালন করতে হয়, ইমানদার ভাইয়েরা ইমানি আওয়াজ দিয়ে বলেন, এই ইবাদতের সিস্টেমের ভিতরে সবের সাথে সাথে শারীরিক ব্যায়াম উপকারিতা আছে না না? যারা ব্যায়াম করে তাদেরকে দেখবেন ওই ইবের কি হতে ফুসাব না কি গো হতে বেরে হাত হ্যাঁ কি আছে? নামাজও ব্যায়াম যারা করেন ওনারা একটু খেয়াল করবেন, ব্যায়াম করার সময় ওই ফিটি করায় যদি ফিটি ফিটি স্কুলে ওই ফা ধরো তোলো, ফা ধরো তোলো, রুকুতে আছে না নাই? আমি শুধু আপনাদের কাছে ডাক্তারদের একটা পরামর্শ আপনাদের সমীপে পেশ করার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। একজন হার্টের ডাক্তার, বিশ্বব্যাপী যার গ্রহণযোগ্যতা, উনি বলে মুসলমানদের নামাজের রুকুতে এবং সিজদাতে এমন পজিশন সৃষ্টিকর্তা দান করেছেন, কোনো মুসলমান যদি ডেলি 5 বার পারফেক্টলিভাবে রুকু এবং সিজদা করে, তার শরীরের মধ্যে জয়েন্টের মধ্যে যে পেইনগুলো আছে ধীরে ধীরে সে পেইনগুলো কমতে থাকবে, হাড্ডির মধ্যে ক্যালসিয়াম বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। উনি ওনার গবেষণাকে সামনে রেখে বলছেন, মুসলমানরা যদি ঠিকমতো 5 টাইমে 5 বার অজু বানায়, 5 টাইমে যদি 5 বার ভালোভাবে অজু বানায় যদি তারা নামাজ পড়ে, এই অজুর মাধ্যমে তাদের শরীরে যে চেহারায় পানি যাওয়া, হাতে পানি যাওয়া, মুখে কুলি করা, নাকে পানি দেওয়া, এই সমস্ত প্রত্যেকটা কার্যক্রমের সাথে মানবের শরীরের সুস্থতার সাথে বড় একটা গভীর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। বলছেন যে মুসলমানরা যখন সিজদায় যায়, একটু খেয়াল করব, আল্লাহু আকবার, মাথা নিচু, মাথার থেকে হার্ট একটু উঁচু, হার্ট থেকে কোমর আর একটু উঁচু, কোমর, পিঠ, মাথা আর একটু জোরে। যারা মেডিটেশন করে তারা এই পজিশনটা ভালো জানে, যারা মেডিটেশনের জ্ঞান রাখে তারা এই পজিশনটা ভালো জানে। পাটা এমন করে যখন তোনারা সিজদার মতো পজিশনে যায়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে হার্ট যখন উপরের দিকে চলে যায়, ব্রেন যখন নিচের দিকে চলে যায়, তখন হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে এমনভাবে হয় যেটা ব্রেনের জন্য সবচাইতে বড় উপকারী। সেজন্য দেখা যায় টেনশনে 1000 ওষুধ খেলেও কাজ হয় না, কিন্তু বান্দা যখন রবের দরবারে সিজদায় চলে যায় টেনশন কমতে থাকে। সুবহানাল্লাহ। টেনশন হালকা হতে থাকে। এমনও তো অনেক সৌভাগ্যবান প্রেমিক বান্দারা আছেন যারা
সিজদায় গেলে সিজদা থেকে আর মাথা তুলতে চাই না। রবের কাছে এমন অনেক বান্দা আছে ফরিয়াদ করে, আল্লাহ গো মরণ তো একদিন আছে, কোনো না কোনো অবস্থায় তো মরণ হবে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমার মৃত্যুটা এমন অবস্থায় দিও, আমার কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, আমার জানটা বের হয়ে যাবে। সুবহান। এমনও আসে, জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? নামাজের মধ্যে উপকার, রুকুর মধ্যে উপকার, সিজদার মধ্যে উপকার। তবে উপকার পাওয়ার জন্য কিছু সিস্টেম মানতে হবে, কি হবে না? 5G গতিতে নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, খুব স্লোলি। এবার বলেন, রুকুতে তাসবিহ আমরা সর্বনিম্ন কয়বার পড়ি? এই 3 বারটাকে আমরা যদি 6 বারের মতো করে পড়ি, 3 বারটাকে যদি আপনি আমি স্লোলি 6 বারের মতো পড়ি, তাহলে কাজ আসবে। আমরা যখনই রুকু করব, সিজদা করব, তাসবিহ তাড়াতাড়ি পড়ব, আদব দিয়ে, ভদ্রতা দিয়ে, প্রেম দিয়ে পড়ব। প্রত্যেকটা তাসবিহর মাঝখানে একটু গ্যাপ রাখবো। তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে। এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে, কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন। মাথা এবং পিঠ এমনভাবে বাঁকা করতে হবে, উপরে যদি একটা গ্লাস রাখে, গ্লাস পড়া যাবে, গ্লাস পড়া যাবে, তাহলে আপনার রুকু পারফেক্ট। সুবহানাল্লাহ বলি হলে আমাকে একটু আওয়াজ দিবেন। অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান ব্যথা, ভালো করে রুকু করতে গেলে এখানে একটা ব্যথা, এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে। এই ব্যথাটাই নিয়ামত। সুবহানাল্লাহ। এই ব্যথাটা কি? আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন, বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে। শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন। যখন দাঁড়াতে কষ্ট হবে, হাঁটুতে কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে। সুবহান। নামাজের মধ্যে কি শুধু পরকালের সওয়াব নাকি দুনিয়ার কল্যাণও আছে? আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান।